হ্যালো বন্ধুরা, অবশেষে আপনাদের দাবি মতো 5টা মোবাইল বেছে এনেছি 25,000 টাকার মধ্যেই। খুবই কঠিন কাজ ছিল। এতগুলো ভালো ভালো মোবাইল, কোনোটাতে ভালো ব্যাটারি, আবার কোনোটাতে ভালো প্রসেসর। কেউ ক্যামেরার জন্য এগিয়ে, আবার কেউ এগিয়ে আছে ডিসপ্লের জন্য। কিন্তু যেহেতু আপনাদের জন্য বেছে বেছে আনতে হবে 25,000 টাকার মধ্যে একদম বেস্ট ভ্যালু ফর মানি স্মার্টফোন, তাই খুঁটিয়ে খুঁটিয়ে বেছে বেছে নিয়ে এসেছি টপ 5টা মোবাইল, যেগুলো হবে একদম বেস্ট চয়েস। 5টা মোবাইলে একদম টপ লেভেলের, তবে নাম্বার 1-এ যেটাকে রেখেছি সেটার রয়েছে একটা আলাদাই ফিচার্স। ঠিক কি সেই ফিচার্স যার জন্য এতটা মোবাইলের মধ্যে সেরা 1 নম্বর মোবাইল হয়ে উঠেছে সেইটা বলবো নাম্বার 1-এ গিয়েই। তাহলে ভিডিওটি একটু স্কিপ না করে দেখতে থাকুন। শুরু করছি আজকের ভিডিও। প্রথমে হলো নাথিং ফোন 3A। না, এটা বেস্ট অলরাউন্ডার ফোন নয়, বেস্ট গেমিং ফোন নয়, ক্যামেরা ফোন কিছুটা, তবে এই ফোনের মূল জিনিসটি হলো এর এক্সপিরিয়েন্স। কোয়ালকম স্ন্যাপড্রাগন 7S Gen 3 প্রসেসর আছে। এই দামে এটা একটা মোটামুটি প্রসেসর, কিন্তু ডিসপ্লে একদম দুর্দান্ত। 6.77 ইঞ্চির একটা সিমেট্রিক বেজেল যুক্ত অ্যামোলেড প্যানেল, 120 হার্টজ রিফ্রেশ রেট, সাথে 5000 mAh এর একটি এভারেজ ব্যাটারি, 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরা যেখানে রয়েছে ইনবিল্ট OIS, 50 মেগাপিক্সেলের টেলিফটো জুম লেন্স, তার সাথে সাথে আছে একটা 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা। সেলফি ক্যামেরা দিয়েছে 32 মেগাপিক্সেলের। তবে এই ফোনের মূল আকর্ষণ হলো এর সফটওয়্যার। পরিষ্কার UI, কাস্টমাইজ করার প্রচুর সুবিধা, দেখতে দারুণ লাগে। 24,000 টাকার মধ্যে অন্যান্য ফোনেদের কড়া টক্কর দেবে নাথিং ফোন 3A। পরের ফোন অলরাউন্ডার ফোন OnePlus Nord CE5। বিশাল বড় 7100 mAh এর ব্যাটারি আছে এখানে, সাথে ফাস্ট চার্জিং তো আছেই, তার সাথে সাথেই আছে 6.77 ইঞ্চির 120 হার্টজের LTPO অ্যামোলেড প্যানেল, ওয়ান অফ দ্য বেস্ট ডিসপ্লে এই সেগমেন্টে। সাথে মিডিয়াটেক ডায়মেনসিটি 8350-র যথেষ্ট পাওয়ারফুল প্রসেসর। এইবার এই ফোনে OnePlus কিন্তু ভালো ক্যামেরা দিয়েছে। 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরা, সাথে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। 4K 60 FPS এ ভিডিও রেকর্ডিং করা যাবে। ভিডিও স্টেবিলাইজেশনও বেশ চমৎকার। 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, এটা দিয়েও 4K 30 FPS এ ভিডিও রেকর্ডিং করতে পারবেন। ভালো ব্যাটারি, ভালো সফটওয়্যার, ভালো ডিসপ্লে এবং তার সাথে সাথে ভালো ক্যামেরাও। এই সেগমেন্টের ভেতরে OnePlus Nord CE5 হলো একটা অলরাউন্ডার ফোন। এইবার যে ফোনটার জন্য বলবো সেটার নাম শুনে আপনি অবাক হয়ে যাবেন। এটা হলো ইনফিনিক্সের GT30 Pro। ইনফিনিক্সকে কেউ আগে টপ 5 এর লিস্টে তো রাখতোই না, কিন্তু এখন ইনফিনিক্স খেলাটা ঘুরিয়ে দিয়েছে। এখানে দেখুন না, মিডিয়াটেক ডায়মেনসিটি 8350 আলটিমেট প্রসেসর দিয়েছে, 144 হার্টজের অ্যামোলেড ডিসপ্লে, যেটা বেশ ভালোই ডিসপ্লে। এছাড়াও এই ফোনে রয়েছে আল্ট্রাসনিক ট্রিগার বাটন, মানে গেম খেলার জন্য আলাদা বাটনও দেওয়া হয়েছে ফোনটাতে, যেটা কিন্তু অন্যান্য মোবাইলগুলো দিচ্ছে না। এই ফোনে ক্যামেরাও খুব একটা খারাপ নয়, তবে লো লাইট ফটোগ্রাফিতে একটু স্ট্রাগল করে। 108 মেগাপিক্সেলের মেন ক্যামেরা, 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, সেলফি ক্যামেরা দিয়েছে 13 মেগাপিক্সেলের। ফ্রন্ট এবং ব্যাক উভয় ক্যামেরা দিয়েই 4K ভিডিও রেকর্ডিং করতে পারবেন। সফটওয়্যার আপডেট মাত্র 2 বছরের, তবে হ্যাঁ, ইনফিনিক্সের XOS এখন কিন্তু আগের থেকে অনেক উন্নত হয়ে গেছে। AI ফিচার্সও অনেক দিয়েছে, তাই যারা গেম প্রেমী, বাজেটের মধ্যে ভালো ভালো গেম প্লে করতে চান, তারা এই ফোনটা অবশ্যই একবার দেখতে পারেন। এইবার যে ফোনটার জন্য বলবো সেটার নাম শুনলে সবারই পছন্দ হবে, বিশেষ করে গেমারদের। iQOO Neo 10R 144 হার্টজের একটা দুর্দান্ত অ্যামোলেড প্যানেল, প্রসেসর দিয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8S Gen 3 প্রসেসর। ভাই, এই প্রাইস রেঞ্জে এই প্রসেসর একদম গেমিং কিলার। তার সাথে আছে LPDDR5X RAM, UFS 4.1 এর স্টোরেজ, 6500 mAh এর ব্যাটারি, 80 ওয়াটের ফাস্ট চার্জিং। তাহলে আর কি দরকার বলুন তো? ক্যামেরা, এখানে মেন ক্যামেরা দিয়েছে 50 মেগাপিক্সেলের, 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, সেলফি আছে 32 মেগাপিক্সেলের। ছবির কোয়ালিটি এই দামের মধ্যে বেশ ঠিকঠাক, অসাধারণ বলা যাবে না, তবে ঠিকঠাক বলা যাবে। তাই আমি বলবো এই ফোনটার দাম এখন 24,000 টাকা দেখালেও 2-1000 টাকা কম বেশি হলেও নেওয়া উচিত। এবার আসে আমাদের লিস্টে থাকা নাম্বার 1 মোবাইলটার দিকে, আর এটি হলো রিয়ালমির তরফ থেকে Realme P3 Ultra। এটাতে রয়েছে 6.83 ইঞ্চির 120 হার্টজ অ্যামোলেড প্যানেল, 6000 mAh এর ব্যাটারি, 80 ওয়াটের ফাস্ট চার্জিং, পিছনে 50 মেগাপিক্সেলের ক্যামেরা আর 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল, 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, ব্যাকে 4K 60 FPS, ফ্রন্টে ফুল এইচডিতে ভিডিও রেকর্ডিং করতে পারবেন। আর এটাতেও পেয়ে যাবেন মিডিয়াটেক ডায়মেনসিটি 8350 আল্ট্রা প্রসেসর। এর AnTuTu বেঞ্চমার্ক স্কোর 14 লাখেরও বেশি, তাই গেমিংও বেশ ভালো হবে এটা দিয়ে।
এই মোবাইলটার যে বিশেষ ফিচার্সটার জন্য বলছিলাম সেটি হলো এটির ব্যাক প্যানেল গ্লো করে অন্ধকারে। এই বিশেষ ফিচার্সটার জন্যই এটাকে নাম্বার 1 মোবাইলে রেখেছি আমি। তো বন্ধুরা, সব মিলিয়ে 25,000 টাকার মধ্যে বেস্ট 5টা ফোন আমরা আপনাদের জন্য রেকমেন্ড করলাম। আর এই ভিডিওটা আপনি আপনার বন্ধুদের সঙ্গেও রেকমেন্ড করুন, যাতে তারা ভুল ফোন কিনে ঠকে না যায়। এইরকম ভিডিও আরো দেখতে হলে আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করে জুড়ে থাকুন। আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা, বাই বাই।